দেখো আজকে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তা এখন বাজে হলো তোমার বেলা 12টা। এখন আর গুড মর্নিং বলার মতো সময় নেই। গুড আফটারনুন সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা একটু মন দিয়ে দেখো। চলো দেখো, বিছনাপাটি সব গোছানো, টিফিন খাওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধু রান্নার পালা। দেখো বোন জল ভরছে, আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখতে পাচ্ছি ধূপকাঠি দেওয়া, পুজো দেওয়া হয়ে গেছে, টিফিন সব খাওয়া হয়ে গেছে। এখন শুধু রান্না করব। আজকে রান্না করব তোমার লোটে মাছ। লোটে মাছ এনেছে, আমার ছেলে খেতে খুব ভালোবাসে লোটে মাছ। লোটে মাছ হবে। আর এই দেখো গোপাল ভাত দেখছি। তোমরা কে কে গোপাল ভাত দেখতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করো। আজকে হবে লোটে মাছ, আর অনেকদিন ধরে মাছের তেল রয়েছে, মাছের ডিম রয়েছে, ওগুলোকে একটু করব, দেখি তেল করব নাহলে মাছের ডিম করব। আর 2 দিন আগে আমি মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, সেটা ফ্রিজে রয়েছে। কালকে তো একাদশী গেছে, ওই জন্য খেতে পারিনি। তার আগের দিন কি একটা ছিল, ওটাতেও খেতে পারিনি, ওই জন্য রেখে দিয়েছি। আজকে গরম করব, মাছের মাথা দিয়ে ডালটা খাবো, আর কেনা আলু ভাজা আছে ওইটা খাবো। মানে ওই দিয়ে মানে সব কিছু দিয়ে চলে ঢলে যাবে, মানে এই বেলার মতো চলে যাবে। রাতে তো রুটি খাই, তরকারি করে নেবো। চলো দেখতে থাকো। আমার কে বাবা ফোন করছে, দাঁড়াও রাখি। কে ফোন করছে? তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে তো ভিডিও করেছিলাম, শেষ করতে পারিনি, তো আজকে আবার এই সকাল থেকে ভিডিও শুরু করলাম তোমাদেরকে দেওয়ার জন্য। আর তোমরা কে কেমন আছো? কালকে তো ইন্ট্রো দিয়েছি, কিন্তু আজকে আবার একটা ইন্ট্রো দিচ্ছি। আজকে হলো রবিবারের সকাল। দেখো এখন আমি চা নিয়ে বলেছি, এখন বাজে 9টা। সরি, ভুল বললাম, কালকে তো 12টার পর থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। সকালে সুপ্রভাত, গুড মর্নিং তোমাদের জানানো হয়নি, তো আজকেই শুরু করে দিলাম সকাল থেকে ভিডিও। আজকে হলো রবিবার, আর তো হোলির তো বেশি দিন নেই, 2-3 দিন বাকি আছে, মানে একদিন, কাল বাদে পরশুই তো হোলি, দোল, আমাদের বসন্ত। তাই তোমরা সবাই সুস্থভাবে রং খেলো, ভালোভাবে আনন্দ করো, সবার জীবন যেন ভালো কাটুক। এই বছরে তো আমরা রং খেলতে পারবো না, কারণ আমাদের কাল ওষুধ। আর দাদা তো রং খেলে না, আমি যা খেলি, পার্টি অফিসে যাই, ওখানে সব মেয়েরা থাকে, সবাই রং দেয়, আমিও দিই। তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, আগের ভিডিওতে দেখতে পারো। এবছরও পার্টি অফিসে যেতে হবে, কিন্তু সবাইকে বারণ করব, কিন্তু কে বারণ শুনবে জানি না। হয়তো অনেকে বারণ শোনে না, অনেকে হয়তো বলে যে কিছু হবে না, এতে রং মাখলে কি আছে। যাই হোক, আর ছেলেকে তো বারণ করলেও শুনবে না, খেলবে, বাচ্চা মানুষ। দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে, উঠবে, পরে উঠবে। 7 তারিখে খাতা দেখাবে, তারপরেই তোমার রেজাল্ট, তারপরে কি হবে, ক্লাস 9-এ উঠবে এবারে। চলো চাটা খেয়ে নিই, এরপরে কাজ শুরু করব। মুখ দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর প্রণাম করে চা বানালাম। চা বানিয়ে এবার চা খেয়ে এবার ঘরের সমস্ত কাজ করবো। আগে চা না খেয়ে আমি কাজ করতে পারি না, কারণ তাহলে ঘুমের ঘোরটা না কাটে না আমার। ঘুমের ঘোরটা না কাটলে ভালো লাগে না, মানে কেমন মাথাটা কেমন ঝিমঝিম করে, কাজের কোনো এনার্জি পাই না, ওই জন্য আগে চা খাই।
আর দেখো শীতের এখনো কম্বল ওঠায়নি, গরম পড়ে গেছে, কিন্তু ভালো গরম পড়ে গেছে। ফ্যান চলছে, মানে অনেক দিন ধরেই ফ্যান চলছে। এসিটা চালাতে যায় ছেলে, আমি বারণ করি, কারণ এখনও সেইভাবে তো গরম পড়েনি। আর এসি চালালে কত বিল যে আসে, মানে মাসে আমাদের এসি চালালে 2000-2500 টাকা বিল আসে মাসে। পাম্প চলে, পাম্প আমাদের অনেকবার চলে। চলো এখন থেকে শুরু করছি। আর কি বলবো, বেশি বকবক করে ফেলছি সকালবেলা। এখনো বিছনা ওঠাইনি, কিচ্ছু করিনি, সবে চা নিয়ে তোমাদের সামনে বসেছি গল্প করতে। এরপরে আজকে আবার মিছিল আছে 4টের সময়, এগুলো বেশি কিছু রান্নাবান্নার দিকে যাব না। যদি মাংস আনে মাংস ভাত, আর একটা সিদ্ধ দেবো বা একটা কিছু ভাজা করব, এই দিয়ে খেয়ে 4টের সময় মিছিল আছে। আর এখন তো ভোট সামনে চলে এসছে, মিছিল মিটিং এগুলো তো চলতেই থাকবে। এই জন্য এখন এই সময়টা খুব চাপের থাকবে আমার, কেন ঘর সামলাতে হবে, বাইরে সামলাতে হবে, সব দিক সামলাতে হবে। চলো দেখো, সমস্ত সবজি নিয়ে বসে গেছি। যত রকম সবজি ছিল সব দিয়ে একটা তরকারি করব। ফুলকপি, লাউ, পালং শাক, বিট, গাজর, মটরশুঁটি, বিনস, শিম, ঝিঙে, এগুলো সব দিয়ে একটা তরকারি রান্না করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এর সঙ্গে আমি একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছি, আরও টেস্ট লেগেছে। তো এই তরকারিটা রুটির সঙ্গেও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়। তো ভাতের থেকে বেশি রুটিতেই ভালো লাগে। যাই হোক, আজকে মানে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। নিরামিষ, তা নিরামিষ এইটাই মাথায় আসলো যে সব কিছু সবই অল্প অল্প করে আছে। ওই জন্য এগুলো দিয়ে একটা ঘ্যাটের মতো করলাম। যদি এর মধ্যে আবার একটু বড়ি দিতাম আরও বেশি স্বাদ হতো। তা চলো, এই তো আজকের রবিবারে এই রান্না। আবার আমাকে বেরোতে হবে, তোমাদের তো বলেছি মিছিল আছে, মিছিলে যেতে হবে। তা আমরা নারী, আমরা সবই পারি, কিন্তু আমরা মেয়েরা কিন্তু ঘর বা দুই দিক সামলাতে পারি, সংসার সামলাতে হয়, ছেলেমেয়ের পড়াশোনাও দেখতে হয়, ঘরের কাজও করতে হয়, বা তার সঙ্গে সঙ্গে ব্লগিংও আমরা করি, তাই না? তা কিন্তু কথা মানে শোনাতে কেউ ছাড়ে না, কি স্বামী বলো কি বাপের বাড়ির দিক দিয়ে বলো, পান থেকে চুন খসা গেলেই একদম তার এই দোষ ওই দোষ সব দোষ খুঁজে বেড়ায়। আর কি করা যাবে, এটাই আমাদের জীবন। আর এখানে দেখো সবজিগুলো সব ধুয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু মুসুরির ডালও দিয়েছি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, এই যে টমেটো ভেজে একটু ভালো করে একটু ভেজে ভেজে নেবো, নিয়ে তারপরে জল ঢেলে দেবো। এটা হলো 5 মিশালি সবজি। এটা আজকে করছি নতুনই, মানে ছোটো ছোটো অনেক সবজি, খুচরো সবজি রয়ে গেছে, তো ওই জন্য দেখি এটা করে কেমন হয়। একটু ভাজা ভাজা হোক, তারপরে জল দেবো। তোমরা কে কে এরকম খেয়েছো প্লিজ একটু কমেন্টে জানিও। আর মাংস করবো আর ভাত করবো। আবার যাওয়া আছে আমার, মিছিলে যেতে হবে। কালকে তো আমাদের লিস্ট বেরিয়েছে সব জায়গায়, আমাদের বলে না, সব জায়গার ভোটের লিস্ট বেরিয়েছে। কতজনের নাম যে বাদ হয়েছে বলার মতো না। যাদের বাদ হয়েছে তাদের যে কী অবস্থা, তারা যে কী আতঙ্কে রয়েছে তারাই একমাত্র জানে। আমরা তো বিএলও 2 কাজ করি, বিএলও না কিন্তু বিএলও 2, মানে যারা পাড়ায় পার্টির সঙ্গে যুক্ত, পাড়ায় যারা দেখাশোনা করে সেই সব, তাদেরকে বিএলও 2 বলে। এবার তাদের সঙ্গে কথা, আমাদের এখানেও অনেকজনের নাম বাদ গেছে, তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে তাদের ভেতরে কীরকম আতঙ্ক ছড়িয়ে আছে। চলো এটা ঢাকা দিই, ঢাকা দিয়ে এবার ফুটবে, ফুটলে একটু গ্রেভি রেখে নামিয়ে দেবো। আর এখানে বোনকে দিয়েছি পেঁয়াজ আলু কাটতে, এই যে মাংসের আলু, পেঁয়াজ, আদা, রসুন। আর এদিকে বিছানা তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এই স্টিকারটা দেখতে পাচ্ছ, এই স্টিকারটা এনেছি অনলাইন থেকে। এটা আবার লাগাবো তোমার আলমারিতে। এই যে আলমারির কালারটা দেখতে পাচ্ছ কেমন একটা হয়ে গেছে, সেই আলমারিতে লাগাবো, তাহলে গেট আপটা একটু সুন্দর লাগবে ঘরটা। আর এখানে যে কবে থেকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, এগুলো ওঠাতেই পারছি না। এই যে বিছানা, এই ঘরে তো খাট ছিল জানো, এই ঘরে তো ঠাকুর ঘরে খাট ছিল জানো, ঠাকুমা মারা যাওয়াতে খাটটা তুলে দিয়েছি।
আর এখনও পুজো দেওয়া হয়নি, স্নান করে পুজো দেবো। তো এই স্টিকারটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো মাংস বলে গেছিলো আনবে, তা সুবিধা পাইনি, অনেক ভিড়। তা শঙ্কর মাছ দাদা খুব ভালোবাসে, শঙ্কর মাছ নিয়ে এসছে, এখানে কটা ভেজেছি। আর এই যে দেখো কড়াইতে ভাজা বসিয়েছি ঢেকে, তবে এই মাছও ফাটে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কয়েক পিস রয়েছে। আর এই যে মশলা করা হয়ে গেছে, এখানে আদা রসুন পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছি, এখানে কিছুটা কুচো পেঁয়াজ রেখেছি। আর এটা হলো আমার বড়জা দিয়ে গেল তিতের ডাল আর পাবদা মাছ ছেলের জন্য, বড়দা দিয়ে গেছে। আর আমি তো নিরামিষ তরকারি করেছি, আর এই মাছ, ব্যাস, আর কিছু না। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিশ্রাম নিচ্ছি। খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর আজকে তো মাংস আনবে বলে মাংস আনতে পারিনি, অনেকটা ভিড় ছিল, লাইন ছিল, ওই জন্য চলে এসছে। শঙ্কর মাছ নিয়ে এসছে, তো সেটাও মাংসের মতো রান্না করেছি। আর কি, এই তো খাওয়া দাওয়া, কাজ করা ঘরে, তারপরে পার্টির কাজে যাওয়া, এই নিয়ে চলছে সংসার। আর সংসার মানেই সার, সংসারে যতই করো কোনো নাম নেই, তারপরও সংসারে শুনতে হয় তুমি কি করেছো, তুমি তো কিছুই করো না, খাও দাও শুয়ে থাকো, এটাই শুনতে হয়। এটাই বোধহয় সব মেয়েদের, এটাই বোধহয় শুনতে হয় যে কি কাজ করো, কিছুই তো করো না, খাও দাও আর শুয়ে থাকো। তা আমরা যদি কিছু না করি তাহলে তোমরা কি করে রান্না ভাত খেতে পারো? আমার কথা হলো সেটা। যদি একমত হও তাহলে প্লিজ কমেন্ট করো। আমরা যদি রান্নাটাই না করি তাহলে তোমরা খাবে কী করে? হ্যাঁ, তোমরা বলতে পারো তোমরা ইনকাম করে আনো, কিন্তু অনেক মেয়ে আছে ইনকাম করেও আনে, আবার সংসারেও খরচাপাতি দেয়। তাহলে আমরা দুটোই করতে পারি, আমরা সবই করতে পারি।